আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আপনি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে 10 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। বিশেষ করে বৃহস্পতিবার রাত্রে এবং সোমবার রাত্রে। এছাড়াও আপনি প্রত্যেকটা দিন এই ছোট্ট দোয়াটি 10 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, চলুন আগে আমরা 4টি ফজিলত সম্পর্কে স্পষ্ট জেনে নেই। এরপরে আমরা বাংলা উচ্চারণ এবং অর্থসহ দোয়াটি শিখে নেব। প্রিয় দর্শক, বৃহস্পতিবার রাত অর্থাৎ মাগরিবের পর থেকে প্রথম ফজিলত হচ্ছে পৃথিবীতে যত প্রকার মানুষরূপী শয়তান রয়েছে এবং শয়তানের চরিত্র যারা আছে তারা আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। প্রিয় দর্শক, আপনি তো জিন শয়তানের নাম শুনেছেন, কিন্তু জিন শয়তান মানুষের যতটুকু না ক্ষতি করতে পারে তার থেকেও মানুষ শয়তান তার থেকে বেশি ক্ষতি করতে পারে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মানুষ শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনি মাগরিবের নামাজে পরে এই দোয়াটি পড়বেন ফজর পর্যন্ত, অর্থাৎ সকাল পর্যন্ত আল্লাহর পাকের ফেরেশতারা আপনাকে পাহারা দিবে। আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিবেন আসমান থেকে এবং সেই ফেরেশতা আপনাকে পাহারা দিবে এবং সমস্ত মানুষরূপী শয়তান এবং জিন শয়তান থেকে আপনাকে হেফাজত করবে। প্রিয় দর্শক, এবার দ্বিতীয় নম্বর ফজিলত হচ্ছে আপনার আমল নামায় মূল্যবান 10টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হচ্ছে আপনার আমল নামা থেকে 10টি সগীরা গুনাহ কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার। 4 নম্বর ফজিলত হলো 10 জন ইমানদার গোলাম মুক্ত করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটির মাধ্যমে আপনি 10 জন ইমানদার গোলাম মুক্ত করার সওয়াব পেয়ে যাবেন, অর্থাৎ দান সাদকার চেয়েও শত শত গুণ বেশি মূল্যবান সওয়াব হাসিল হবে। প্রিয় দর্শক, এটি হলো তিরমিজি শরীফের 3534 হাদিস। হাদিসটি হলো হযরত উমারাহ ইবনু শাবিব আস-সাআই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের নামাজের পরে যে লোক 10 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার নিরাপত্তার জন্য ফেরেশতা প্রেরণ করেন, যারা তাকে শয়তানের ক্ষতি হতে ভোর পর্যন্ত নিরাপত্তা দান করেন এবং আল্লাহ তাআলা তার জন্য 10টি পুণ্য লিখে দেন এবং তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তার জন্য 10টি ইমানদার দাস মুক্ত করার সওয়াব দান করা হয়। চলুন এবার দোয়াটি আমরা জেনে নেই। প্রিয় দর্শক, দোয়াটি আপনারা ভালোভাবে নোট করে নেবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের সকলকে এই আমলটির করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য আই অ্যাম মুসলিম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।